আমার হৃদয়ে মারিলে প্রেমের ছুরি রে। আজ আমি মদ ছাড়া খাই না, এইটুকুর মধ্যে কি নেশা হয়? আজ আমি মদ ছাড়া খাই না, এইটুকুর মধ্যে কি নেশা হয়? দূর মারা, আর ভালো লাগছে না। এত কাজে চাপ দিচ্ছে এরা, বাল করে হবে? বাড়া সব কিছু একটা লিমিট থাকে মারা। একদিনে মারা এত কাজের চাপ দিলে হয়? মারা আমি কি মেশিন নাকি ল্যাওড়া? বলতে গেলে তো মারা চিল্লাবে মারা, কাজ কেন হয়নি? বাড়া বোকা চোদা ল্যাওড়া, বালের কোম্পানি মারা। সেই মারা সকাল 8টা থেকে এসেছি ল্যাওড়া, মারা আবার মারা 12 ঘন্টা ডিউটি করো, মারা তাদের কথা শোনো, মারা বাল ছাল ডিউটি ল্যাওড়া, ভাল লাগে না ল্যাওড়া। শুধু মারা বিয়েটা করেছি বলে একটু চাপ, নাহলে মানে আমরা কাজ ছেড়ে দিতাম ল্যাওড়া, বালের কাজ মারা। এরকম ডিউটি জানলে কখনো করতাম না মারা, শুধু মারা পেমেন্টটা খুব ভালো দিচ্ছে বলে তাই জন্য আমরা পড়ে আছি, নাহলে মারা কবেই ছেড়ে যেতাম। স্যার আসবো, স্যার আসবো। কে রে মারা? ও তুই? আয় আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ আসছি আসছি স্যার আসছি। বল বল, কি হয়েছে বল। স্যার বলছিলাম আপনার চাটা রেডি হয়ে গেছে, আমি কি নিয়ে আসবো না পরে খাবেন, ওটাই জিজ্ঞাসা করতে এসছিলাম। যা যা নিয়ে আয় নিয়ে আয়, মানে ভালো লাগছে না, চা খেতে হবে, যা যা নিয়ে আয়। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসছি। আচ্ছা শোন, তুই একটা কথা বলতো, তোরা যে এরকম কাজ করছিস, তোরা কি শান্তিতে আছিস, মানে সুখে আছিস? না স্যার, আমাকে এরকম লজ্জাজনক কোশ্চেন করবেন না। আপনি কোথায় আর আমি কোথায় একটু দেখুন স্যার, কিভাবে বলি আপনাকে বলুন। আমি মানে যেখানেই থাকি কেন, তুই আমার থেকে বয়সে অনেক বড়, তোদের কাছে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো বল না, বল শুনি একটু। দেখুন স্যার, আমাদের জীবনে শান্তি বলতে সেরকম কিছু নেই, একটু পেমেন্টটা একটু খুবই কম, একটু কষ্ট হয়, কিন্তু তার মধ্যে দিয়ে চলে যায়, বুঝতে পারি না, এইভাবেই চলে যাচ্ছে আর কি। সে নয় ঠিক আছে, কিন্তু কাজের চাপ কিরকম তোর? খালি চা দিস আর কিছু করিস নাকি? হ্যাঁ ওই আর কি, ওই প্রত্যেকটা স্যারের টেবিলে চা দিলাম, আর স্যার আসার আগে ওই টেবিল চেয়ারগুলো পরিষ্কার করে দিলাম, আর ওই রুমগুলো ঝাড় দিয়ে দিলাম, একটু ঝেড়ে ফেড়ে দিলাম, ওই আর কি কাজ। স্যার আমাদের কাজ সেরকম চাপ নেই, কিন্তু একটু ফ্রিডম আছে, কিন্তু সেরকম পয়সা নেই স্যার, ওটাই একটু কষ্ট লাগে। যাই হোক, তোর কথা শুনে মনে হলো তুই খুব চাপের মধ্যে থাকিস না, কাজ হয়ে গেল বাস শান্তি। কিন্তু আমাদের বানা ওটা নেই, আমাদের বহুত চাপ, আবার কাজ না হলে উল্টে গালিগালা শুনতে হয়, অনেক সমস্যা। ওটাই আর কি, চাপ কম, তো ওটাই বলছি খুব ভালো। ওই লাইফস্টাইলটা খুবই ভালো পেয়েছিস তোরা, বুঝলি? তোর কপালটা খুবই ভালো, আমাদের বানা বেকার কপাল। তোদের সত্যি জীবনটা খুবই ভালো, লাকি, ইউ আর সো লাকি। স্যার এভাবে বলবেন না, আমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এইভাবেই চলে যাচ্ছে স্যার, ঠাকুরের দয়া, আর কিছুই না স্যার। ঠিক আছে যাই হোক, ভালো থাকিস। আর শোন, আধা ঘন্টা পরে আমার চাটা নিয়ে আসবি, বুঝলি তো? এখন তাহলে যা। ঠিক আছে স্যার, আমি আধা ঘন্টা পরে চা নিয়ে আসছি, এখন তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ আয় আয়। এখনো মারা কত কাজ বাকি রয়েছে, কখন হবে কে জানে ওরা। কিরে তোর মানে এখনো কাজ কমপ্লিট হয়নি? তোকে যে বললাম কালকে টেবিলে আমার ফাইলটা দিয়ে আসতে। না ম্যাডাম, ওই একটু বাকি রয়েছে। তোকে বলা এখানে বাল ছিটতে রেখেছিস ল্যাওড়া, এখনো কাজ কমপ্লিট হয়নি? ম্যাম করে দেবো, আজকের মধ্যেই করে দেবো ম্যাম। তুই বড় আমাকে বোকাচোদা পেয়েছিস, টাইমের মধ্যে কাজ করতে পারবি না, তোখানে বাল ছিটতে এসছিস। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম করছিলাম, আর একটু বাকি রয়ে গেছে। তুই দেখ, তুই যদি আজকের মধ্যে কমপ্লিট না করতে পারিস না, তোর মানে 1 মাসের পেমেন্ট কেটে নেবো, বলে দিলাম মারা। ম্যাডাম করবেন না, এরকম করবেন না, আমার বাবা বাচ্চা সংসার আছে ম্যাডাম, আমি কাজ করে দেবো ম্যাডাম, যত কষ্ট কাজকে মধ্যে করে দেবো। তুই গান মারা ঘটিয়ারা যা পারিস কর, আমার টাইমের মধ্যে ফাইল চাই। যদি ফাইল কমপ্লিট করতে না পারিস, 1 মাসের পেমেন্ট কেটে নেবো, বাস, আমার এটাই লাস্ট কথা। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি চেষ্টা করছি, পুরোটা করে দেবো ম্যাডাম। তোর মনে চেষ্টায় কাঁথায় আগুন, কথা কম বললে ওরা কাজ কমপ্লিট কর ওরা। ঠিক আছে ম্যাডাম, আমি করছি। বন্ধুরা দেখলে তো ম্যাডামের ঘাড়ে কত রস, পুরো মানে উতলে পড়ছে ওরা। এই জন্য বলি মানে ভিক্ষা করে খাও, অনেক শান্তি আছে, এইসব বাড়ির কাজে মানে কোনো শান্তি নেই। আমি মানে কাজ কমপ্লিট করি, নাহলে মানে আমার ঘাড়ে রস বের করে দেবে। এরকম বালের ডিউটি করতে করতে মানে জীবনটা পুরো বালের মতো হয়ে গেল। সেই সকাল 8টা থেকে গেছি, মানে এখন রাত্রি 9টা বাজে ল্যাওড়া, কখন বাড়ি যাবো কে জানে। এই মানে রাতে ঘুমোতে না ঘুমোতেই ল্যাওড়া আবার সকালে ওঠো,
আবার মানে চলো, আবার রাতে ঘর ঢোকো। মানে এরকম ডিউটি মানে জীবনে মানে ভালো লাগে? বালছাল জীবন হয়ে গেছে পুরো মারা। সারা জীবন কাজ করে যাও, লোকের মারা গোলামি খেটে যাও, আর মারা নিজের স্বাধীনতা বলে কিছু নেই মারা। এরকম বালের জীবন না থাকাই ভালো ল্যাবড়া। আরে বাড়া, আমাদের ক্লাব ঘরে লাইট জ্বলছে, চিৎকার হচ্ছে, কেউ আছে নাকি? এত রাতে তো কেউ থাকে না। বালগুলো কি মদ খাচ্ছে নাকি? যাই একবার গিয়ে দেখে আসি। আজ আমি মদ ছাড়া খাই না, এই ডেকে মদে কি নেশা। এই বাচ্চা, আজ আমি মদ ছাড়া খাই না, এই ডেকে মদে কি নেশা। এ বোকাচোদা, তোর কি হলো রে? নেশা কি তোর মাথায় উঠে গেছে? আরে বাড়ান, সেরকম কিছু না, এমনি একটু গান গাইলাম আর কি। আর কি মানে মদ খেয়ে আর কি করে, বাবার দেওয়ার কোনো কাজ আছে? যাই হোক, তোর মানে গানটা কিন্তু সেরে রাখলো। আরেকবার গাইবি কি? আমি রেকর্ডিং করবো তাহলে। এসব গান মানে রেকর্ডিং হয় না, মদ খেলেই ল্যাবড়া এসব শুনতে ভালো লাগে। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। কিরে বাড়াগুলো, ভালোই তো মদ খাচ্ছিস, বাড়ি ফাড়ি যাবি না নাকি রে? দেখ মারা, আমাদের পাড়ার মারা ইঞ্জিনিয়ার এসছে, ল্যাবড়া বোকা চোদা। আয় বস মারা, এক পাক মেরে নে। তুই তো মারা ভদ্র বাড়ির ছেলে, একটা মদ ফদ খাস না। মারা তুই তো আমাদের সঙ্গে মিশিস না লাউড়া, তুই তো মারা বড় চাকরি বাকরি করছিস, মারা বিশাল ব্যাপার, তুই কি আমাদের সঙ্গে মদ খাবি? তুই মানে হঠাৎ আজকে এলি কেন রে মারা? মদ ফদ তো তুই খাস না, তোর কোথায় কষ্ট হচ্ছে? মনে কষ্ট না বিচিতে কষ্ট? তোরা মানে আমাকে বসতে দিবি না? মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো, একটু বসতে দে ল্যাবড়া। নে বাড়া বস বস, অনেক বাল ছিঁড়ে এসেছিস ল্যাওড়া। তারপর বল, তোদের মানে কি খবর? মদ ফদ খাওয়াবি নাকি চলে যাবো ল্যাবড়া? অত লজ্জা পাচ্ছিস কেন ল্যাবড়া? মদ খেতে এসেছিস মানে মদ খাওয়া না, তোকে মানে কে মানা করেছে খেতে? মারা বেচারা ভদ্র বাড়ির ছেলে মারা আমাদের সঙ্গে মদ খাচ্ছে, লাউড়া কি অবস্থা রে লাউড়া, ছি 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 ছি, তোর সঙ্গে আমাদের মদ খাওয়া মানায় লাউড়া? তুমি মানে চুদিও না, ঠিক আছে? আমি এবার থেকে ডেলি মদ খাবো, আসবি আমার সঙ্গে মদ খেতে? বোকা চোদা, একদিন আসবো ল্যাবড়া ধার জ্বালাবে। বোকাচোদা, আমাকে রাগাস না কিন্তু, মদের বোতলের ভিতরে মুতে করে তোকে খাইয়ে দেবো। ওইসব ট্যালেন্ট না আমার কাছে আছে। চুপচাপ মদ খেতে এসছিস, মদ খাবি, চুপচাপ ভদ্র ধরে মতো চলে যাবি, এখানে কোনো নোংরামে করিস না। তুই মারা ওর কথায় কান দিস না তো, ওর ল্যাওড়া নেশা হয়ে গেছে মারা। তুই খা খা খা, মদ খা। হ্যাঁ মারা, তো যখন ইচ্ছা হবে তখন আসবি তো মারা, কে কি বলে দেখে নেবো ল্যাবড়া। ওর নেশা হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে মারা। হ্যাঁ ছাড় তো, ও মদকে সবাই এরকম বলে, বাদ দে তো ল্যাবড়া। ওইসব বাদ দে, তুই বল তোর কাজকর্ম কেমন চলছে? আমরা তো মারা বেকার ছেলে, আমাদের কথা বাদ দে। তুই বল তোর কাজ ফাজ কেমন চলছে, সব ঠিকঠাক তো? আর বলিস না ভাই, আমার থেকে তোরা অনেক ভালোতে আছিস। এই তোরা এনজয়মেন্ট করতে পারছিস, ফ্রিডমে আছিস। হয়তো টাকা নেই, মন খারাপ করছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে পুরো উল্টো। আমার কাছে টাকা অনেক আছে, কিন্তু মনে শান্তি নেই। রোজ মারা গাড়ি খেতে হয় মারা বসের কাছে, ভালো লাগে না মারা। 8টার সময় যাই, 9টার সময় আসি, 12-13 ঘন্টা ডিউটি করতে হয়, ভালো লাগে বল? এটা কিন্তু তুই ঠিকই বলেছিস, আমি দেখেছি যারা মারা কাজ ফাজ করে না, খুব চাপের মধ্যে থাকে। আমাদের মধ্যে এরকম ফ্রিডম পায় না, লাড়া বাজারের কাজ মারা করবোই না। আমি ভাবছি তো মারা ভিক্ষা করে খাবো মারা। হ্যাঁ বাড়া, তোকে দেখে আমারও মনে হচ্ছে মারা আমি আর কাজ ফাজ করবো না, দেখি মারা ছোটোখাটো একটা বিজনেস ফিজনেস করবো ভাবছি মারা। বোকাচোদা মারা বিজনেস করবে, বলতো দেখি লাউড়া, বিজনেসের সেলিংটা কি আছে? মারা তখন তো মারা মুখ থেকে মারা আওয়াজ বেরোয় না, মারা আবার বিজনেস যাচ্ছে মারা। ঠিক আছে মারা, দেখে নিবি রে, দেখে নিবি। তোকে মারা আমি কর্মচারী রাখবো ল্যাওড়া, চলে আসবি বোকাচোদা। মারা আমার গাড়ির দম আছে বলেই বলছি, ঠিক আছে? তোর মতো ল্যাওড়া মাতাল নয় ল্যাওড়া, রোজ মদ খেতে চলে আসিস মারা বোকাচোদা। কিছু করবে না ল্যাওড়া, কিছু কাউকে করতেও দেবে না মারা, ঘন্টা মারা। হ্যাঁ তোরা মারা কেউ জব কর, কেউ মারা বিজনেস কর, কেউ মারা ভিক্ষা করে খা। আমি মারা বৌদি পটাবো, ঠিক আছে? আমার কাছে মারা বৌদির নাম্বারের লিস্ট থাকবে মারা। জীবনে কি আছে, বৌদি পটাবি, বৌদি বাজি করবি, তবেই তো মজা মারা। জীবনটা মারা এইভাবে এনজয়মেন্ট করতে হয় মারা, ওই সব বালের জব বিজনেস করে কোনো লাভ নেই। বোকাচোদা, তোমার বাবা জানে তুমি মারা বৌদিবাজি করবে? ল্যাওড়া, গাড়ে কত দম, আসবি মারা একটা বৌদিকে পটাবি, তো গাড়ে ভরে দেবে ল্যাওড়া। মারা বৌদিবাজি করবে, মারা কি খাবে ঠিক নেই ল্যাওড়া, বৌদিবাজি করবে। তোর বাবাকে বলছি দাঁড়া, তোর গান মারবে। শোন শোন, ওইসব বাদ দিয়ে উল্টো পাল্টা কথা বন্ধ কর, ভালো কথা বলছি শোন। তোরা ওদেরকে কাজ ফাজ করতে যাস, সিভিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা, আমি দেখছি আমাদের কোম্পানিতে হয় নাকি, ঠিক আছে? তোর কোম্পানিতে ভালো করে কাজ হবে? আমি তো মানে মাধ্যমিক ফেল, মাধ্যমিক ফেলের কোনো কাজ আছে? বোকাচোদা, তোর জন্য অবশ্যই কাজ আছে। রোজ বাথরুম পরিষ্কার করবি আর পুরো চকাচকে রাখবি, ঠিক আছে? তোর মানে ওটাই কাজ। তুই মানে বাইরের কাজ খালি রাখলে ওরা,
আমি আমার নিজের ঘরের বাথরুম পরিষ্কার করি না, লাউড়া কোম্পানির বাথরুম পরিষ্কার করবে। থাক মা। তুই মারা চলে আয়, আমার সঙ্গে বৌদিবাজি করবি, ঠিক আছে? মাল পটাবি আর পয়সা কামাবি লাউড়া। চলে আয়, চলে আয়, আমার সঙ্গে চলে আয়। এ শোন শোন শোন, এসব বাদ দে, সিরিয়াসলি বলছি, আমাদের কোম্পানিতে ভ্যাকেন্সি কিছু রয়েছে, বুঝলি তো? যা যা কোয়ালিফিকেশন আছে দে, সিভিটা পাঠা, আমি দেখছি, চেষ্টা করছি, ঠিক আছে? আর কোনো একজনের হলেও তো ভালো, ঠিক আছে? সিভিটা পাঠা, আমাকে হোয়াটসঅ্যাপ কর। ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই তোকে সিভিগুলো পাঠিয়ে দেবো, চেষ্টা করবি, হলে খুব ভালো হয়। ঠিক আছে, চল চল, পরে কোনোদিন কথা হবে, আজকে আসি, অনেক রাত হলো, বাড়ি যেতে হবে আবার। ঠিক আছে চল, সাবধানে বাড়ি যা। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, সবাইকে গুড নাইট। মা মা, বাবা কখন আসবে গো মা? এই তো চলে আসবে, হয়তো চলে আসার সময় হয়ে গেছে বাবু। বাবা আজকে খুব দেরি করছে, অন্যদিন তো তাড়াতাড়ি আসে। আমার শোনো মা, বাবার অফিসে তো অনেক কাজের চাপ থাকে, তাই জন্য দেরি হচ্ছে, বুঝলে তো? আচ্ছা, তাহলে আর কি করা যাবে, আমি ভাবলাম আমি আর বাবা একসঙ্গে খাবো। ঠিক আছে, আমাকে তাহলে খেতে দিয়ে দাও, আমি খেয়ে নিই, আমার ঘুম পাচ্ছে বড্ড। আচ্ছা শোনো মা, চলো চলো, তোমাকে খেতে দেই, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ মা, আসো আসো, চলো খেয়ে নিই। ওই তো তোমার বাবা এসে গেছে, চলো তোমরা একসঙ্গে খাবে, চলো এবারে। বাবা তুমি এত দেরি করে আসো কেন বলো তো? তুমি তো জানো আমি তোমার সঙ্গে খেয়ে দিয়ে একসঙ্গে ঘুমাই। ঠিক আছে, কাল থেকে কিন্তু দেরি করে আসবে না, তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমার শোন না মা, রাগ করতে নেই, আমি কাল থেকে তাড়াতাড়ি চলে আসবো, অফিসে কাজ থাকে তো, ওই জন্য দেরি হচ্ছে, বুঝলে তো? ঠিক আছে, আমি যাচ্ছি, খাওয়া আরম্ভ করছি, তুমি আসো। ঠিক আছে, আমার বড্ড খিদা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে খাওয়া শুরু করো, আমি যাচ্ছি। কি গো, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কেন, কি হলো? তুমি কিছু মনে করো না, আমি একটা কথা বলবো? তুমি আমার একমাত্র বউ, তোমার কি কথা আছে বলো, আমাকে তো শুনতেই হবে। দেখো, তোমার মুখ থেকে কেমন গন্ধ বেরোচ্ছে, তুমি মদ খেয়েছো আজকে? হ্যাঁ, আসার সময় ক্লাব ঘর দিয়ে এসেছিলাম, বন্ধুরা খাচ্ছিল, আমাকে এক প্যাক দিল, এক প্যাক খেয়ে চলে এলাম। এমন কেন করছো গো? আমি তোমাকে কত ভালোবাসি, মদ খাওয়াটা ছেড়ে দাও না, আর খেও না, আমার খুব কষ্ট হয়, ভালো লাগে না। ঘরে একটা বাচ্চা কাচ্চা রয়েছে, তার সামনে এগুলো বলা উচিত নয়, কি করবো বলো? তাও তোমাকে বোঝাচ্ছি, এগুলো ছেড়ে দাও না, তোমাকে কত ভালোবাসি বলো। আমার বউটা কত সুন্দর বোঝাচ্ছে আমাকে, বাবা শুনে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি দেখো, আমি যখন অফিস থেকে আসি না, আমার মাথা খুব গরম থাকে, ভালো লাগে না কিছু করতে, মনে হচ্ছে মরে যাই, ভালো লাগছে না এইসব কাজ করতে। এসব কথা তো তোমাকে বলা যায় না, তাই জন্য বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারলাম, এক পাক মদ খেলাম, একটু মাইন্ডটা ফ্রি হলো, তাই জন্য এইসব একটু মদ মাঝে মাঝে খেয়ে থাকি, রোজ খাই না, মাঝে মাঝে খাই। তুমি বলছো যখন এত ভালো করে, ঠিক আছে আমি ওটাও বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তুমি আমাকে সারা জীবন এইভাবে ভালোবাসো, আমি সব মদ ফদ সব ছেড়ে দেবো, এমনিতে খাই না আর টোটালি খাবোও না, বুঝলে তো? সত্যি ধন্যবাদ, তুমি এটা আমার কথাটা রেখেছো, আমার খুব ভালো লাগলো। আমি যে বোঝালাম তুমি বুঝলে, আমার কষ্টটা দেখলে, আমার খুব ভালো লাগলো। সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো না? আমার থেকেও তুমি আমাকে খুব বেশি ভালোবাসো। এভাবে সারা জীবন ভালোবাসো, আর কিচ্ছু চাই না জীবনে। চলো চলো, ভালোবাসা রাত্রিবেলা করবো, এখন চলো খেতে দেবে, চলো খিদে পাচ্ছে প্রচুর। বন্ধুরা, তোমাদের বরকে কিন্তু এভাবে গুছিয়ে রাখবে, বুঝলে তো? ওরা কাজের মাধ্যমে থাকে তো,